নমস্কার। একটি পাকুর গাছকে শৌখিন বনসাই পাকুর গাছে পরিণত করার জন্য দীর্ঘ ৬-৭ বছর ধরে ওই গাছটির উপর যে সমস্ত কাজগুলি করেছিলাম তার ভিডিওগুলি এখানে তুলে ধরছি। তবে গাছটির একদম ছোট অবস্থার ভিডিওগুলি এখানে আর দেখানো সম্ভব হচ্ছে না। এখানে দেখছেন গাছটির শাখাগুলির শেপ পরিবর্তন করার জন্য ওয়্যারিং করছি। দীর্ঘদিনের কাজ দেখাতে গিয়ে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই যাতে ভিডিওটি দেখতে গিয়ে কারো ধৈর্যচ্যুতি না হয় তার জন্য প্রয়োজন বোধে স্থানে স্থানে স্পিড কিছুটা বাড়িয়ে দেখিয়েছি। এখন দেখুন গাছটির গোড়ার মাটিকে পরিবর্তন করছি। তার সঙ্গে শেকড়ের উপর অল্প স্বল্প যে ফাঙ্গাস লেগেছে সেগুলিকেও জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আরও বেশ কিছুদিন পর এর আগে যে গোড়ার মাটি চেঞ্জ করেছিলাম ওই মাটিগুলি ছিল আমার বাড়িতে তৈরি ছোট ছোট পাথর মিশ্রিত বনসাই সয়েল। যেহেতু গাছটির গ্রোথ একটু জলদি করতে হবে, বিশেষ করে গাছের শাখাগুলি একটু জলদি লম্বা করতে হবে, তাই মাটি পরিবর্তনের সময় ওই মাটির সঙ্গে 2 চামচ পরিমাণ ডিএপি নামক রাসায়নিক সার মিশিয়ে দিয়েছিলাম। এর পরিবর্তে আপনারা এনপিকেও ব্যবহার করতে পারেন।
বেশ কিছুদিন পর এখন দেখুন গাছের শাখাগুলি বেশ লম্বা হয়েছে। এরপর যখন সব শাখাগুলি উপর দিকে উঠে যাবে তখন সবগুলিকে একসঙ্গে জয়েন্ট করার চেষ্টা করব। তার আপডেট পরে দেখানো হবে। এখন দেখছেন আগের ওয়ারিংগুলিকে খুলে দিয়ে উপরে একটি লোহার রডের রিং দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে প্রত্যেকের শেপ এক সমতলে আসে। এখন দেখুন আবার 1 চামচ ডিএপি ব্যবহার করছি। এভাবে শাখার জলদি বৃদ্ধির প্রয়োজন হলে গোড়ার মাটিতে ওই 15-20 দিন অন্তর 1 চামচ করে ডিএপি অথবা এনপিকে ব্যবহার করতে হবে। অবশ্য এই পরিমাণটা নির্ভর করছে গাছটা কত বড় তার উপর। যদি ছোট গাছ হয় তাহলে 1/2 চামচ ব্যবহার করতে হবে। গাছ যদি আমার যে গাছ রয়েছে তার থেকে আরও বড় হয় তাহলে 1.5 থেকে 2 চামচ করে প্রতিবারে এই ডিএপি বা এনপিকে ব্যবহার করতে হবে।